হ্যালো এভরিওয়ান, আমি সঞ্চিতা ডেইলি ব্লগসে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। সকলকে জানাই গুড মর্নিং, সুপ্রভাত। নতুন দিনে নতুন সকালে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটা আজকে এখান থেকে শুরু করছি। তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসা আমরাও খুব ভালো আছি। তো এখন বাজে 6:06। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তো অনেকটা সকাল থেকে শুরু করছি। তো আজকে সারাদিন কি করি না করি তোমাদেরকে শেয়ার করব। তো এই দেখো, এখানে আমার চিয়া সিড রেডি। আমার ওয়ার্কআউটও কমপ্লিট হয়ে গেছে, দৌড়াদৌড়ি, হাঁটাহাঁটি, স্কিপিং সমস্ত কিছু কমপ্লিট। আর আমি এখানে চলে এসেছি রান্নাঘরে। তো এই যেখানে ভাতটা বসিয়েছি, ওই ছোটো গ্যাসটাতে ভাত করি আর বড় গ্যাসটাতে তরকারি পাতি করি। আর এই দেখো, ঘরটরগুলো আমি সব মুছে নিয়েছি, একদম নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি। মুছে তারপরে রান্নাবান্না করতে খুব ভালো লাগে, একটুখানি ফ্রেশ ভাব না থাকলে না ভালো লাগে না। তো এই যে এখানে চিয়া সিড নিয়ে নিলাম, চিয়া সিডটা খাবো, একটুখানি গরম আছে। এই দেখো, এখনও ঘুমাচ্ছে, উঠেছিল অনেকক্ষণ আগে, উঠে আবার শুয়ে পড়েছে। ঘুমাক, কাজে যাবে, সারাদিন খাটাখাটনি করবে, তো একটুখানি ঘুমিয়ে নিই। আর আজকে আবহাওয়াটাও কিন্তু খুব সুন্দর, তোমাদেরকে দেখাই। খুব সুন্দর একটা মিষ্টি আবহাওয়া। আর এই সকালবেলার এই সকালবেলার ওয়েদারটা না আমার খুব ভালো লাগে। এই কদিন আমি এই যে ওয়ার্কআউটে যাচ্ছি, হাঁটতে যাচ্ছি, এইগুলো না সকালবেলায় যে উঠে যখন বাইরেটায় বেরাই কি ভালো লাগে, শরীরটা সারাদিন একদম ঝরঝরে থাকে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি এখন রান্না বান্না করব। আজকে হলো শুক্রবার। চলো রান্নাঘরে গিয়ে কথা বলছি, আমরা ঘুমাচ্ছে তো ডিস্টার্ব হবে। তো আজকে শুক্রবারে আমাদের বাড়িতে নিরামিষ হয়। কালকেও নিরামিষ হয়েছিল, কালকে দেখতেই পেলে সয়াবিনের তরকারি হয়েছিল। তো আজকেও নিরামিষ হবে। আর এই যে আমি এখানে নিয়ে নিয়েছি ডাঁটা, উচ্ছে আর আলু দিয়ে, ওটা মানে ডাঁটা, আলু, উচ্ছে আর হচ্ছে দিয়ে হবে ওই বড়ি দিয়ে একটা তরকারি হবে। আর হবে টমেটোর চাটনি, টকের ডাল। আর কিছু আপাতত এখন হচ্ছে না, দেখি আর কি করে যায়। শাকটা না, কালকে আমি শাক ভাজার জন্য শাকটা নিয়ে আসা হলে শাক কোথাও পেলাম না, দুধ আনতে গেলাম কোথাও পাইনি, কোথাও না। আর কালকে দুধ আছে এখনও ফ্রিজের মধ্যে। তো এই আজকে রান্না হবে। তো চলো রান্নাটা করি, আগে সবজিপাতিগুলো কেটে নিই, তারপরে আবার আমার এখানে টমেটো চাটনি রেডি। আর এখানে হচ্ছে ডাল, এখানে এখনও সবজিটা আমি বসাইনি। আর এই দেখো, সকালবেলায় এসে পড়েছে, বিস্কুট খাবে, ওইখানে আসে বিস্কুট খেতে। এই যে আমি বিস্কুট দিয়েছি, ভেঙে দিয়েছি বিস্কুট, বুঝতে পারছো? বিস্কুটগুলো দিয়েছি, উনি এখন খাবেন। কি ভালো লাগে না এরকম সকালবেলা পশু পাখিকে খাওয়াতে? আমার তো খুব ভালো লাগে। তো বন্ধুরা, আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর এখন বাজে হচ্ছে 7:40। তো রান্না কমপ্লিট করে নিলাম। আর এখানে দেখো গরম, এই যে ডাঁটা, আলু, উচ্ছে, গাজর সব দিয়ে একটা তরকারি। আর এখানে আছে টকের ডাল, এখানে আছে ওল ভাতে, এটা আছে চাটনি, দেখতে পাচ্ছ তো আমাদের পেছন ক্যামেরা। আমার সমস্ত রান্নাবান্না কমপ্লিট। আর এখানে দেখো ওল ভাতে, এখানে আছে টমেটোর চাটনি। এটা ঢাকা দিয়ে রাখি, আমি জল এই মাত্র ধুয়ে রাখলাম, আমি, দেখছো না ভিজে। এটা এটা কার ক্রেডিট? বুদ্ধিটা কার? আমার ডেকোরেশন মিস্ত্রি এখানে আছে, আবার কার বুদ্ধি?
তাই সকালবেলায় ঘুম থেকে উঠে ঢপ ঢপ মারা শুরু হয়ে গেছে। হ্যাঁ, সকালে ঘুম থেকে উঠে ঢপ মারছো, এটা তোমার বুদ্ধি? এমন পালোয়ানের মতো করছে যেন মনে হচ্ছে ও প্রথম মানে করছে ব্যাপারটা, সবাইকে দেখাচ্ছে দেখো আমি এই সব করতে পারি, এই ভালো লাগে আমার। देखा क्रेडिट ले लिया। तुम लोग पाएगा नहीं, तुम लोग पाएगा नहीं। কিরকম লোক এমন ভাবে এটাকে যেন পালোয়ানের মতো দিচ্ছে, যেন মনে হচ্ছে। হ্যালো এভরিওয়ান, চলে আসলাম অনেকটা পর, আর এখন বিকাল হয়ে গেছে। প্রচণ্ড সত্যি সত্যি মতো একটা ভাব আমার ঘুম থেকে উঠলে হয়, মানে কি বলবো জানি না কেন। তো সেই সকালবেলা তোমাদের সাথে দেখা হয়েছিল, আবার এই বিকালবেলা দেখা হলো। আর আমার দেখো আইব্রোগুলো না করতে হবে, কেমন একটা বিচ্ছিরি লাগছে। তো যাই হোক, আর রিলস বানাচ্ছিলাম কিছু, দেখতে পাচ্ছ লিপস্টিক পরে আছে, একটু একটু কাজল থোড়া থোড়া, হ্যাঁ আঁখো পার। তো যাই হোক, তো আমি কিন্তু হিন্দি জানি না, আমি যে বললাম আর কি, ভুল হলে অ্যাডজাস্ট করে নিও। তো কি বলে ফেলছি, তো ছাড়ো সব। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে, মানে আমি রিলস বানাচ্ছিলাম, তারপরে খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করে একটুখানি খেয়ে দিয়ে শুয়েছিলাম, তারপরে উঠে একটুখানি বসেছিলাম। তারপরে এখন হচ্ছে অনেকটা 4:45 বাজে। তো আমি এখন কি করব জানো তো, এই দেখো, এই যে টাল হয়ে আমার একদম পাহাড় হয়ে আছে এই যে জিনিসটা, এটা আমি পরিষ্কার করব। আর এই দেখো এখানেও পুরো টাল হয়ে পড়ে আছে। তো চলো পরিষ্কার করে নিই, তারপরে আবার আসছি। বন্ধুরা, আবহাওয়াটা কতটা সুন্দর, মানে বিকালবেলার আবহাওয়াটা আর এই প্রথম সকালের আবহাওয়াটা আমার খুব ভালো লাগে। মানে কি বলবো, আকাশটা দেখলে জাস্ট অসাম লাগে, একটা ফিলিংসটা না ওয়াও আসে আমার, কি সুন্দর। আর এই দেখো আমার, তোমাদের দিকে একটা জিনিস দেখাবো, এই দেখো আমার দুটো লাউ গাছ উঠেছে। মায়ের বাড়ি থেকে দানা নিয়ে এসেছিলাম, এখানটাতে দিয়েছিলাম, মা বলেছিল ভাদ্র মাসে নাকি লাউ দানা ফুটতে নেই, ওই জন্য আমি ছড়িয়ে আর মাটি চাপা দিয়েছিলাম। তো দেখেছো কত সুন্দর দুটো বেরিয়েছে, 3টে মনে হয় দিয়েছিলাম, 2টো ফুটেছে, দেখছি ভালোই হয়েছে, সুন্দর। আর আমার ওই দিকটাতে তো কুমড়ো শাক আছে, ওইখানটা ওই দিকে। আর এই দেখো আর একটা জিনিস দেখাই, এই দেখো আমার ধান গাছ হয়েছে, দেখেছো কতটা সুন্দর হয়েছে, হলুদও হয়ে গেছে, পাকার সময় হয়ে গেল ধান আমার। আর অপরাজিতা গাছটা ফুল ফুটেছিল, আমি সকালে তুলে নিয়েছি। এই দেখো আঙ্কেলদের গাছের কলা, দেখেছো এই প্রত্যেকটা গাছে না কলা ধরে, এই দেখো এইখানটা একটা ধরেছে, পেছনেও ধরেছে, এইখানটায় একটা আছে, মানে খুব সুন্দর কলা ধরে, মানে থামার না, হলে আবার তারপরে আবার কেটে দেয়। এই কদিন আগে সব কেটে একদম ফাঁকা করে দিয়েছিল, আবার হয়েছে। দেখো এইখানটাতে একটা, এখানটায় একটা, এখানটায় একটা, 3টে আপাতত আমি এদিক থেকে দেখতে পাচ্ছি, ওই দিকেও হয়তো আছে, খুব সুন্দর। কলা দেখতে বেশ ভালোই লাগে, বলো? আমার তো হেভি লাগে। তো চলো, আমি তোমাদেরকে বললাম যে আমি জামাকাপড়গুলো গুছিয়ে তারপরে আসছি। তো চলো আমরা চলে এলাম অনেকটা পরে, আর এখন হচ্ছে রাত্র হয়ে গেছে, আর আমাদের ডিনারও কমপ্লিট। তো ডিনারে আজকে ছিল হচ্ছে মটর আর আলু, যে মানে ঘুগনি যেটা হয় আর কি, শুধু পেঁয়াজ রসুন ছাড়া আর কি, একদম সেদ্ধ কাঁচা লঙ্কা আর সর্ষের তেল, একটুখানি হলুদ আর নুন দিয়ে। তো আজকের ওটাই ডিনারে ছিল, মুড়ি
আর ওই তরকারিটা। আর এখন এই যে আমি এখানে দুধ গরম করছি। তো দুধ মানে লাস্টের খাবার, দুধটা খেয়ে আবার ঘুমিয়ে আবার 4টের সময় উঠে থেকে আবার সারাদিনের কাজ শুরু। তো ভিডিওটা তোমাদের সাথে আমি আর করতে পারিনি, তো আজকের ভিডিওটা অনেকটাই ছোট হবে। তো চলো আমি এখানে দুধটা গরম করে নিই, তারপরে আবার আসছি খাওয়ার সময়। বন্ধুরা এখানে দুধ নিয়ে চলে আসলাম, তো এখানে দুজনে খেয়ে নেব। যেহেতু আমরা এখন দৌড়াদৌড়ি করছি, সকালবেলা উঠতে হয় ডায়েট করতে, মানে ডায়েটের জন্য। তো এখন একটু করে দুধ খাওয়াটা রাত্রেবেলা উচিত, তো ওই জন্য দুধটা রেখেছি ডিনারের পরে। তো আমরা কিন্তু আগে কিন্তু দুধ টুধ এসব কিছু খেতাম না, এখনই দুধটা খাওয়া হচ্ছে কারণ সকালবেলা ওঠা হয়, তো ওই জন্য একটু শরীরে তো প্রোটিন ভিটামিন সবই দরকার। নাটকবাজ লালা। দেখো এখন 10:30 বাজছে, আজকের টাইমটা 10:30 বাজছে না, এখন বাজে হচ্ছে 15। তো এই কদিন তোমার দুধ খেয়ে কেমন লাগছে? আগে তো খেতাম না আমরা, এখন এই 2-3 দিন খাচ্ছি, তো তোমার কেমন লাগছে? দুধ না খেলে হবে না ভালো ছেলে। আচ্ছা আস্তে, তো ভর্তি করে দেও, একটু কম লাগে না? তাহলে একটুখানি রেখে দেবে আমার জন্য লাস্টের খেয়ে। এটা খাবে তুমি? এটা খাও, এটাতে কতগুলো সরের সেই লাল লাল অংশগুলো বেশ ভালো লাগবে খেতে। খাও, ওটা আমাকে দাও, তুমি তো সর খেতে ভালোবাসো। এটা সর মানে কি? সেই চাচির একটু প্রচণ্ড গরম, আর এত গরম যে কি বলবো, শরীর পুরো প্যাচ প্যাচ ম্যাচ ম্যাচ করছে, ভালো লাগছে না, এত গরম, অসহ্যকর একটা গরম। বৃষ্টিও নেই, কিচ্ছু নেই, আমাদের এখানে তো একটুও বৃষ্টি দিচ্ছে না। হ্যাঁ, যখন দিচ্ছে তখন একদম রোজ বৃষ্টি, আর এই পচা ভাদ্র বলে, সত্যিই পচা ভাদ্র, এত গরম। তাও আমাদের ওপরে কিন্তু ঘর আছে, আমরা নিচের তলায় থাকি, তাও এত গরম। তাহলে ভাবো যারা ওপর তলায় আছে বা যাদের একতলা বাড়ি, যাদের রোদ লাগে, তাদের কি অবস্থা এই গরমের মধ্যে। দেশে তো টেকা যায় না, তবুও দেশে নাকি আজকে বৃষ্টি হয়েছে বললো একটু। তো চলো ভিডিওটা আজকে অনেকটা ছোট হবে, কারণ আমি সারাদিন একটু একটু করে ভিডিও করেছি, বেশি ভিডিও করতে পারিনি। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, অনেক অনেক ভালোবাসা দিও। আবার চলে আসবে নতুন একটা ভিডিওর সঙ্গে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর সঞ্চিতা ডেইলি ব্লগসের পাশে থেকো। আর রেখে দেখো সুরুক সুরুক টানছে দুধ, তাই তুমি সুরুক সুরুক খাও। তো চলো, আর ভিডিওটা বেশি বকবো না, আর অনেকটা রাতও হয়ে গেছে, এবার আমরা শোবো। আবার 4টের সময় আবার উঠে আবার যাকে তাই কাজ, একই কাজ, একই রুটিন। পুরান ঘরসং চিটচিট পানি, গলাখানি টানি, মারবো চড় এক খানি, আমি তোমার মনের কথা জানি। এটা কি বলো তো, এটা যে বেশি বেশি মানে ঘুমিয়ে ঘুমিয়ে গোপাল ভাঁড় দেখার ফল। তো চলো বন্ধুরা, আবার চলে আসবে নতুন একটা ভিডিওর সঙ্গে, তখন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার পাশে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর পাশে মানে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটি টুম করে বাজিয়ে দাও, যাতে আমি যখনই ভিডিও দেবো তখনই যাতে তোমাদের কাছে নোটিফিকেশানটা প্রথমে চলে যায় আর তোমরা দেখে নাও। তো চলো টাটা, গুড নাইট বলে দাও। হ্যাঁ, গুড নাইট।